হ্যালো গাইস, আমি আজকে আপনাদেরকে ডাটা এন্ট্রির কাজ শেখাবো। আপনারা যারা একদম নতুন ডাটা এন্ট্রির কাজ শিখতে চাচ্ছেন বা কিভাবে করবেন বা কি ডাটা এন্ট্রি কি বা কি কাজ করে ডাটা এন্ট্রিতে, যারা একদম নতুন কম্পিউটার কাজ শিখতেছেন তাদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা আজকে আমি আপনাদেরকে 10টি টিপস দেখাবো বা আপনাদেরকে জানাবো। 10টি টিপস দেখাবো ডাটা এন্ট্রিতে আপনাদের উপকার আসবে। যারা কম্পিউটার এক্সেলের কাজ যারা করেন, যারা মোটামুটি পারেন তাদের জন্য এই ভিডিওটা না। যারা একদম নতুন, যারা একদম নিউ কাজ শিখতেছেন বা কাজ করবেন বা কম্পিউটার কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি। আপনি যে কোনো জব ক্ষেত্রে গেলেও ডাটা এন্ট্রি কাজ শিখতে হয়। আপনি যে কোনো একটি জবের জন্য যাবেন, ডাটা এন্ট্রি জবের জন্য যাবেন, তখন আপনাকে বিভিন্ন এক্সেলে কাজ দেবে, তখন আপনাকে করতে হবে। এই জন্য আজকে আমার এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই যারা নতুন তারা এই ভিডিওটি দেখবেন। আমি একদম আপনাদেরকে প্রথম থেকে দেখাবো। আপনারা মাউজে রাইট অপশনে ক্লিক করার পরে আপনার নিউ অপশনে চলে যাবে। নিউ অপশন থেকে এখানে আপনারা একটা অফিসিয়াল এক্সেল শিট নিয়ে নেবেন। এই যে এখানে আমি অফিসিয়াল এক্সেল শিটটা নিয়ে নিলাম। এই এক্সেল শিটটা আমি নিয়ে নিলাম। এখানে এই এক্সেল শিটের মাধ্যমে আমরা কাজ করব। এক্সেলটিতে আপনার ওপেন করব। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনাকে আপনার বস এই কাজটি করতে দিয়েছে যে এখানে সিরিয়াল নম্বর, নেম থাকবে, ডিজিগনেশন থাকবে, ডিপার্টমেন্ট থাকবে এবং এখানে স্যালারি থাকবে তার। এই কাজটি আপনারা কিভাবে করবেন? খুব সহজে কি এভাবে কাজ করবেন। যেমন আপনাদের নাম সহজ পদ্ধতিতে আমি দেখাবো আজকে। যারা নিউ তারা আপনারা আপনাদের স্ক্রিনের এই কর্নার অপশনে এই অপশনটি পাবে। এই কর্নারে এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা মোর কমেন্ট এই অপশনে ক্লিক করবেন। মোর কমেন্ট এই অপশনটিতে ক্লিক করার পরে আপনারা এখানে পপুলার কমেন্ট এই অপশনটিতে ক্লিক করবেন। তারপরে আপনারা পপুলার কমেন্ট অপশনটি ক্লিক করার পরে আপনারা অল কমেন্ট এই অপশনটিতে ক্লিক করবেন। অল কমেন্টের অপশনে ক্লিক করার পর এবার অপশনে ক্লিক করার পর এখানে লেখা থাকবে ফ্রম। এই ফ্রম অপশনে আপনারা ক্লিক করবেন। এই যে এই ফ্রন্ট অপশনে আপনারা ক্লিক করবেন। এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। অপশনটি ক্লিক করলে এখানে অ্যাড অপশন চলে আসবে। যে এখানে দেখবেন আপনারা ফ্রম অপশন চলে আসছে। এখানে এই ফ্রম অপশনে ক্লিক করে ফ্রন্ট অপশন ক্লিক করে আপনারা ওকে অপশনে ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক করলে আপনাদের একটি বক্স তৈরি হয়ে যাবে। এখানে খুব সহজে আপনারা কিন্তু কাজটি করে ফেলতে পারেন। মাত্র 2 মিনিটে আপনারা কাজটা করে ফেলতে পারেন। এই অপশনটি আপনারা সিলেক্ট করে নেবেন এখান থেকে। এই যে আমার এই অপশনটি আপনি সিলেক্ট করে নিলাম। করার পরে এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। আমরা যে একটা বক্স তৈরি করলাম ওই বক্স অপশনে ক্লিক করলাম। এই ফর্মে ক্লিক করলে এখানে ওকে অপশন চলে আসবে। আপনাদের ওকে অপশনে ক্লিক করবেন। ওকে অপশন ক্লিক করার পরে এই যে আপনাদের বক্স চলে আসছে। এখানে বক্স আসছে। এই যে আপনার সিরিয়াল নাম্বার চলে আসছে, নেম চলে আসছে, ডিজিগনেশন চলে আসছে, ডিপার্টমেন্ট চলে আসছে এবং স্যালারি চলে আসছে। আপনারা শুধু এখানে কি করবেন, সিরিয়াল নাম্বারটা দিয়ে দিবেন। 1 দিয়ে দিলাম, নেম দিবেন। এটা আমি নেম দিয়ে দিলাম। তারপরে এখানে দিলাম ডিজিগনেশন কি, ডিজিগনেশন দিলাম স্টাফ, ডিজিগনেশন দিলাম স্টাফ এবং ডিপার্টমেন্ট দিলাম HR, আর ডিপার্টমেন্ট HR দিলাম। আর এখানে দিলাম স্যালারি 50,000। এখানে স্যালারি দিলাম 50,000 দিয়ে আপনারা ইন্টার অপশনে ক্লিক করবেন। ইন্টার অপশন ক্লিক করলে কি হয়, এই যে আপনার এখানে কিন্তু আপনার লেখতেও হলো না, কিন্তু অত তাড়াতাড়ি চলে আসে। আপনারা খালি এখানে বসাই দিবেন আর এখানে এইভাবে আপনারা সিরিয়াল 2 এবার বসাই দিবেন। দেওয়ার পরে আপনারা নেম দিবেন রাকিব, তারপরে ডিজিগনেশন দিবেন স্টাফ, তারপরে এখানে দিবেন হলো ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট দিলেন আপনার হলো ওয়াশ। এখানে স্যালারি দিলেন 60,000 দিয়ে আপনারা ইন্টার অপশনে ক্লিক করবেন। ইন্টার অপশনে ক্লিক করলে কিন্তু এই লেখাগুলো চলে আসবে। এভাবে আপনারা যতবার লিখবেন ততবার এখানে চলে আসবে। আপনার এই বক্সটি তৈরি করে আপনার খুব সহজে কিন্তু এই কাজটি করে ফেলতে পারবেন। ডেটা এন্ট্রির কাজটি কিন্তু খুব সহজে করে ফেলতে পারবেন। আপনারা যদি এভাবে কাজটি করে থাকেন তাহলে বুঝবে যে সে ভালো ডাটা এন্ট্রির কাজ করে বা করে থাকে বা ডাটা এন্ট্রির ভালো এক্সপার্ট। আপনারা যদি এভাবে এই কাজটি করে দেখান
কোনো বস বা আপনার ডিপার্টমেন্টের হেডকে যদি এভাবে কাজ করে দেখান, তাহলে মনে করবে সে আপনি ভালো কিছু জানেন ডাটা এন্ট্রি। এখন আমি আরেকটি কাজ আপনাদেরকে দেখাবো। এখন আমি আপনাদেরকে আরেকটি পেজে নিয়ে আসলাম। এই লাইনটাকে বলে রো, এই লাইনটাকে বলে রো, এগুলো হচ্ছে রো। আর এই পাশেরগুলো আগে লম্বাগুলোকে বলে কলাম, এগুলো হচ্ছে কলাম। আমার এখানে 6টি কলাম আছে। আপনার এখানে মনে করেন আপনি এখানে একটি কলাম বের করবেন বা বাড়াতে চাচ্ছেন, বা এখানে সিরিয়াল নাম্বারের জন্য একটি কলাম বের করবেন। কিভাবে বের করবেন? এই সাইডে একটি কলাম বের করতে যাচ্ছেন, তাহলে আপনারা এখানে কি করবেন? রাইট অপশনে, মাউসের রাইট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ইনসেট অপশনে ক্লিক করবেন। ইনসেট অপশনে ক্লিক করলে এখানে একটি রো বেড়ে যাবে। এভাবে আপনারা কিন্তু একটা কলাম বের করতে পারবেন। সেম অবস্থায় আপনারা যদি ভাবেন মাঝখানে কারো নাম দিতে হবে, এখানে কিভাবে হবে? সেম অবস্থা আপনারা এখানে ক্লিক করবেন। করার পরে এখানে আপনারা করার পরে ইনসেট অপশনে ক্লিক করবেন। ইনসেটে ক্লিক করলে আবার এখানে রো বেরাইব, রো বের হবে। বা আপনারা ইনসেট অপশনে ক্লিক করবেন এই কর্নারে, এখান থেকেও কিন্তু আপনারা রো বের করতে পারেন। যত নেবেন, যত ক্লিক করবেন তত বের হবে। এভাবে কিন্তু আপনারা এই কাজগুলো করতে পারেন। এখানে আপনারা যদি মাঝখানে এই অপশনগুলো ডিলিট করতে চান, তাহলে আপনারা ডিলিট অপশনে ক্লিক করবেন। মার্ক করে নেওয়ার পরে আপনারা ডিলিট অপশনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। আর আপনারা মনে করতেছেন যে আপনার এই কলামটি আপনি প্রথমে নিয়ে আসবেন, এই কলামটি আপনি প্রথমে নিয়ে আসবেন। তাহলে কিভাবে নিয়ে আসবেন? এই কলামটি, পুরো কলামটি, অ্যাবসেন্ট কলামটি আপনারা প্রথমে নিয়ে আসবেন, বা আপনি এটার পরে নিয়ে আসতে যাচ্ছেন। তাহলে আপনারা কি করবেন? এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কপি অপশনে চলে যাবেন। কপি অপশনে যাওয়ার পরে আপনার এখানে এই অপশনটিতে পেস্ট করে দিবেন। তাহলে কি হবে? এই অপশনটি এখানে চলে আসলো। তখন আপনারা এটা ডিলিট করে দিবেন। করে দিলে এই অপশন, অ্যাবসেন্ট অপশনটি সামনে চলে আসলো। এভাবে কিন্তু আপনারা সামনে পিছনে নিয়ে আসতে পারবেন। আরেকটি কথা, এখানে আপনারা কলামগুলো আরেকটু ছোট করতে চাচ্ছেন বা বড় করতে চাচ্ছেন, এক সমান করবেন, তাহলে আপনারা এই কর্নারে ক্লিক করবেন। এই কর্নারে ক্লিক করে আপনারা কি করবেন? এখানে অল্প উপরে উঠাই দিবেন, তাহলে এক সমান হয়ে যাবে। দেখছেন, লেখাগুলো কিন্তু এক সমান হয়ে গেল। আরেকটি, আপনারা যদি এখানে, যেমন এখানে নাম অনেকগুলো, একটা মানুষের নাম আছে, কয়টা নাম আছে এখানে, আপনারা কিন্তু ওয়ান টাইমে বের করতে পারবেন কয়টি নাম আছে। কিভাবে? প্রথমে আপনারা কি করবেন? এখানে ফিল্টার অপশনে ক্লিক করবেন। এই ফিল্টার অপশনে কি করে এটা ফিল্টার করে নেবেন। ফিল্টার করার পরে আপনারা নাম লিখবেন। যেমন কোন নামটা বেশি আছে আমরা এখানে সার্চ করব। এই যে মোহাম্মদ অপশনটা আমরা ক্লিক করে নিলাম। মোহাম্মদ অপশনে ক্লিক করে এখানে সার্চ দেবেন, তাহলে মোহাম্মদে চলে আসে, সব মোহাম্মদ এখানে চলে আসছে। এভাবে কিন্তু আপনারা খুব সহজেই তাড়াতাড়ি করে যে কোনো কাজ করতে পারেন। আর আপনারা যদি মনে করেন মাঝখানে আমি কলাম বের করবো, মাঝখানে একটা কলাম বের করে অন্য কিছু একটা লেখা আইটেম দেবো, এখানে অ্যাবসেন্ট বা পেজেন্ট অপশন দিব, তাহলে আপনারা ইনসেট অপশনে ক্লিক করবে, তাহলে কিন্তু নতুন একটা কলাম বের হবে এখানে, নতুন একটা। আবার যদি আরেকটা যদি বের করতে চান, আবার এখানে ইনসেট অপশনে ক্লিক করবে, তাহলে আরেকটা কলাম বের হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে আরেকটি কাজ শিখাবো। আপনারা শুধু এই জায়গাটাও ডিলিট করবেন, এইটুকু জায়গা ডিলিট করবেন। কিন্তু ডিলিট করে আমরা জানি এখানে ডিলিট অপশন দিলেই পুরোটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এখানে আপনারা এরকম করে কপি করে পেস্ট করে নিলেন। পেস্ট করার পরে আপনারা ডিলিট অপশনে যাবেন। ডিলিট অপশনে গেলে এখানে যদি আপনারা 4টি অপশন থাকবে, এখানে লিভ অপশনে গেলে পুরো অপশনটা আপনার কেটে যাবে। এই পাশের অপশনে গেলে আমরা চাচ্ছি শুধু আমার এইটুকু জায়গা আমি ডিলিট করব, এইটুকু জায়গা থাকবে। তাহলে আমরা কিভাবে ডিলিট করবো? তাহলে আপনারা কি করবেন? কলাম আপ দিবেন, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তাহলে কি হবে? শুধু এইটুকু জায়গায় কেটে যাবে, অন্য কোনো জায়গা কেটবে না। এই যে দেখুন, কারণ ওকে দিলাম, এইটুকু জায়গা কিন্তু কেটে গেছে আমার, কিন্তু পরবর্তী যে নিচের অংশটি কিন্তু ঠিকই আছে। একটা অপশন আপনারা করতে পারবেন। আপনারা কিন্তু ডাটা এন্ট্রির ক্ষেত্রে এগুলো কাজ খুবই গুরুত্বপূর্ণ। যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে যদি আপনারা কালারিং করতে চান, যে আমি এই লেখাগুলো কালারিং করব, এই কলামটা কালারিং করব, এই যে এই কলামটা কালারিং করতে গেলে আপনার এখানে এই বক্সে এখানে আসতে হবে। আসার পরে আপনার যে কোনো কালার এখানে নিতে পারেন, যে কোনো কালার নিতে পারেন আপনারা। এই যে আমি এই কালারটা নিলাম, এখানে এই কালারটা নিলাম। আপনারা পরবর্তীতে যদি পরের কোনো কালার করতে চান, তাহলে এখানে মার্ক করে নেওয়ার পরে এই অপশনটিতে চলে আসবেন। আসার পরে আপনারা এটা এখানে দিয়ে নেবেন। আবার যদি সেম আরেকটি যদি কালার করতে চান, আপনারা এই অপশনটিতে সিলেক্ট করে নেবেন। করার পরে আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। করার পরে এখানে যে কোনো একটা কালার নিয়ে নেবেন। আমি এই কালারটা নিয়ে নিলাম।
আবার আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এভাবে করে কিন্তু আপনারা বিভিন্ন কালারিং করতে পারবেন, সুন্দর দেখানোর জন্য, অনেক সুন্দর করার জন্য কাজগুলো আপনারা করতে পারেন নিজে থেকে। কি সুন্দর কালার হয়ে গেছে। আপনারা যদি উপরে ব্যাকগ্রাউন্ডটা যদি চেঞ্জ করতে চান তাহলে কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আমি চেঞ্জ করে নিলাম। আপনারা যদি মনে করেন যে আমি এই কালো লেখাটা, এখানে সবই কিন্তু কালো লেখা, আপনারা যদি রেড কালার নিতে চান বা অন্য অন্য কালার যদি করতে চান, কালারিং করতে চান, তাহলেও কিন্তু করতে পারবেন। কিভাবে? যেমন এই লেখাটা কি হচ্ছে, মার্ক করে নিচ্ছি। লেখাটা মার্ক করে নেওয়ার পরে আপনারা এই সাইডের যে অপশনটা আছে এখানে আপনারা বিভিন্ন কালার পাবেন। আপনারা কি কালার নিতে যাচ্ছেন, এখানে সব কালার, এই যে কালার আছে এখানে, কালার রেড কালার, আমি এখানে রেড কালারটা নিয়ে নিলাম। এই যে রেড কালার নিয়ে নিলাম। আপনারাও কিন্তু এখানে কালারিং করতে পারেন। যেমন এখানে এই লেখাটি নিয়ে আপনারা যে কোনো একটা কালারিং দিতে পারেন। এই যে আমি এখানে এই কালারটা নেই, তাহলে স্পষ্ট দেখা যাবে। দেখেন আমি কিন্তু কালার নিয়ে নিলাম। আপনারা কিন্তু লেখাগুলো কালারিং করতে পারেন। এভাবে আপনারা কিন্তু সুন্দর একটি ডাটা এন্ট্রির কাজ শিখতে পারেন। এভাবে আস্তে আস্তে আপনারা কিন্তু ডাটা এন্ট্রির কাজ শিখবেন। এভাবে এখানে অনেক রোল আছে। আর এখানে আপনারা যদি আপনার লেখাগুলো মনে করেন আমি লেখাগুলো একটু স্টাইলিং করতে চাই, তখন আমরা এই লেখাটা আর একটু বড় করে ফেলি। এই অপশনটি দিয়ে যে আপনারা লেখাটা বড় করতে পারেন, এই লেখাটা কিন্তু বড় করতে পারবেন। আর আপনারা যদি মনে করেন আমি এই লেখাটা স্টাইলিং করব, অন্য স্টাইল, তারা আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনার বিভিন্ন ফ্রন্ট আসবে। এখানে আপনারা কীরকম ফ্রন্ট নেবেন ওইরকম ফ্রন্ট এখানে আছে। আপনারা যার যার পছন্দ মতো এই ফ্রন্টগুলো নিতে পারেন। এই যে আমি এই ফ্রন্টটা নিয়ে নিলাম। হ্যাঁ, আমি কিন্তু আগের ফ্রন্ট নাই, এখানে নতুন একটা ফ্রন্ট নিলাম। আপনারা কিন্তু ফ্রন্টও চেঞ্জ করতে পারবেন। এই অপশনটিতে এসে কিন্তু আপনাদের নিজের মতো ফ্রন্ট চেঞ্জ করে নিতে পারবেন। এখানে এই পুরো কলামটা আপনাকে এদিকে আনতে হবে, এই পাশে আনতে হবে, এই কলামটা এখানে। আর আপনার এই কলামটা কিন্তু এই যে এই কলামটা এখানে আনতে হবে। কিভাবে আনবেন? তাহলে আপনার বায়ার বলতেছে যে এই কলামটা আপনি এখানে আনবেন আর এই কলামটা আপনি এখানে আনবেন। কিভাবে আনবেন? তখন অনেক সময় এরকম কাজ ক্লায়েন্ট আপনাদেরকে দিয়ে থাকে বা আমাদেরকে দিয়ে থাকে, বা আপনার বস বা আপনার স্যার বললো যে এই ভ্যালুটা এই দিকে আসবে, এই নামগুলো উপরে চলে যাবে আর এই মাসগুলো এই সাইডে চলে আসবে, ভ্যালুটা এদিকে চলে আসবে। তাহলে কিভাবে আনবেন? অবশ্যই 2 মিনিটের কাজ। আপনারা দেখুন, আপনি এই ভ্যালুটাকে এখানে আনতে যাচ্ছেন বা এখানে আনবেন। কপি করে নিচ্ছে, এই যে রেডার ফন্ট ক্লিক করে আপনারা কপি করে নেবেন। কপি করার পরে এই ভ্যালুটা আপনি এখানে নেবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে মাউজের রাইট হ্যান্ডে ক্লিক করবেন। করার পরে এখানে পেস্ট স্পেশাল এই অপশনটিতে ক্লিক করবেন। আপনারা ক্লিক করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ট্রান্সপোজ করতে হবে। তারপর ওকে অপশনে ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার ভ্যালুটা কিন্তু এখানে চলে আসলো। দেখেন ভ্যালুটা কিন্তু এখানে চলে আসে, দেখছেন? আপনার নাম অনুযায়ী ভ্যালু কিন্তু এখানে চলে। এখন আপনার এটা প্রয়োজন নেই, আপনি এটা ডিলিট করে ফেলেন। প্রয়োজন নেই, আপনি এটা ডিলিট করে ফেলুন। এই দেখুন আপনার নামগুলো কি এদিকে চলে আসলো, নাম উপরে চলে আসলো, কিন্তু মাস নিচে চলে আসছে। দেখছেন মাসগুলো কিন্তু নিচে চলে আসে, ভ্যালুটা কিন্তু এদিকে চলে আসলো। এভাবে কিন্তু আপনারা করতে পারেন। এই যে এখন যদি আপনারা মনে করেন এখন এই অবস্থায় আছে, আপনারা এই পাশে মাস এই নামগুলো এই পাশে আগের মতো চলে নিয়ে আসবেন, তখন কি পাবেন? সেম আপনারা এই অপশনটি আপনারা সর্বপ্রথম কি কপি করে নেবেন। এই অপশনটি আপনারা কি করবেন? কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনার এই অপশনটিতে গিয়ে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে পেস্ট করবেন। পেস্ট করার পরে এই যে পেস্ট স্পেশাল এই অপশনটিতে ক্লিক করবেন। আবার ক্লিক করার পরে ট্রান্সপোর্ট এই অপশনটিতে ক্লিক করবেন। আবার কি আগের মতো চলে আসে, দেখছেন? আবার কি হলো? আগের মতো চলে আসলো। মাস উপরে নিচে এই পাশে কলামে চলে আসলো, মাস উপরে চলে আসলো, দেখছেন? খুব সহজ একটি কাজ, কিন্তু অনেকে জানেন না, বা যারা নতুন শিখতেছেন, নতুন ডাটা এন্ট্রিতে কাজ শিখতেছেন, খুব সহজ পদ্ধতিতে এই কাজটা করে দিলাম। হ্যালো বন্ধুরা, এখন যদি আপনারা ডেটা ভ্যালিডেশন করতে চান তাহলে কিভাবে করবেন? যেরকম এখানে নাম, রেজিস্ট্রেশন, ডিপার্টমেন্ট, জয়েনিং ডেট এবং ব্লাড গ্রুপ। আপনার কোম্পানিতে আমি নাম আগে নিয়ে নিচ্ছি। আমি নাম নিয়ে নিলাম এমবি হাসান। আমি এখানে নাম নিলাম এমবি হাসান। এখানে পদবিটা আপনারা আপনার কোম্পানিতে ধরেন, আপনার কোম্পানিতে 5টা পদবি আছে, জিএম, এজিএম, ডিজিএম,
পিএম, ম্যানেজার, এই 5টি পদ আছে। কিন্তু বারবার আপনি এই 5টি পদ লিখতে আপনার অনেক সময় লাগবে, আপনাকে অনেক বড় লিস্ট দিয়েছে কোম্পানি থেকে, আপনাকে এই লিস্টটা তৈরি করতে হবে। তখন আপনি কি করবেন? তখন আপনি নাম লেখার পরে আপনারা কি করবেন, এই অপশনটিতে আসবেন, আসার পরে আপনার ডেটা অপশনে চলে যাবেন। অনেক বড় লিস্টে দিচ্ছি, তখন এতগুলো লেখা তো সম্ভব না, প্রতিবারে এজিএম জিএম লিখতে হবে। তাহলে আপনারা এক ক্লিকে আনতে পারেন। কিভাবে আনবেন আমি দেখাবো। আপনারা এখানে ডাটা অপশনে চলে যাবেন। ডাটা অপশনে চলে যাওয়ার পরে ডাটা ডাটা ভ্যালিডেশন এই অপশনটিতে আপনারা চলে আসবেন। আসার পরে ডাটা এই অপশনটিতে আসবেন। আসার পরে আপনার এনি ভ্যালু এই অপশনটিতে লিস্ট করে নেবেন। করার পরে এই যে এখানে আপনারা কি করবেন, ওই আপনার প্রথমে কি আপনার পদবি, আপনার ডিপার্টমেন্টের 5টা পদবীর নাম এখানে লিখে দিবেন। না, প্রথমে হবে কি জিএম কমা দিয়ে এজিএম, তারপর আবার কমা দিয়ে ডিজিএম কমা দিয়ে কি করুন পিএম, এখানে আপনার দেবেন স্টাফ। এই 5টি পদবি আপনারা দিয়ে এখানে আপনারা ওকে করে দিবেন, সিলেক্ট ওকে করে দিবেন। এখানে এই যে পদবীর এখানে আপনার কিন্তু আইকন চলে আসছে। এখানে এই আইকন আপনারা যদি ক্লিক করেন, তারপরে যে জিএম এজিএম ডিজিএম এখানে কিন্তু সব লিস্ট চলে আসছে, সব লিস্ট কিন্তু চলে আসছে। এভাবে আপনারা এই যে জিএম পোস্ট এখানে লিখে দিবেন। আপনারা এভাবে সেম ডিপার্টমেন্টও যদি আপনার 5টা থাকে, আপনারা সেম অপশনে গিয়ে এই যে এখানে ডিপার্টমেন্টে যদি আপনার 5টা থাকে, ওই 5টা অপশন আগে আপনারা লিখে দিবেন, তারপর আপনারা নিজের মন মতো করে দিবেন। কিভাবে করবেন? আগের মাস সেম অবস্থায় আপনারা এখানে ক্লিক করে ডাটাতে ক্লিক করবেন। ডাটাতে ক্লিক করার পরে আপনারা ডাটা ভ্যালিডেশন এখানে ক্লিক করবেন। তারপর আপনার ডাটা ভ্যালিডেশন এখানে ক্লিক করবেন। করার পরে আপনারা সেটিং অপশনে এখানে আপনারা কি করবেন, অ্যালাউয়ের এখানে আপনারা লিস্ট লিখে দেবেন। লিস্ট লেখার পরে সোর্সের এখানে আপনারা ওই আপনার ডিপার্টমেন্টের আপনার যে কয়টা ডিপার্টমেন্ট আছে ওই কয়টা ডিপার্টমেন্ট এখানে লিখে দিবেন। এবং এখানে আছে আপনার এইচআর দিয়ে আপনারা কমা দিবেন, ফিনিশিং, তারপরে এখানে আপনার দিলেন কমা দিয়ে আপনার সুইং, এখানে কমা দিয়ে আপনি দিলেন ওয়াশ, এখানে কমা দিয়ে আপনি দিলেন কাটিং, এই আপনার ডিপার্টমেন্ট। এই কয়টা ডিপার্টমেন্ট আপনারা আবার এখানে ওকে করে দিবেন। ওকে করে দিলেই কি হবে, আপনারা এইখানে ক্লিক করেন। এখানে ক্লিক করলেই কিন্তু আপনারা অপশনগুলো পাবেন। এখানে ক্লিক করলে এই যে অপশনগুলো চলে আসছে, এইচআর ডিপার্টমেন্ট, ফিনিশিং, সুইং, ওয়াশ, কাটিং চলে আসছে এখানে। আপনারা এভাবে করে দিবেন। এভাবে যদি আপনারা পুরোটাই করতে চান, তাহলে আপনারা এটা ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে আপনারা এই অপশনটা প্লাস আইকন ধরে এখানে পুরোটাই টেনে দিবেন। পুরোটাই টানলে কি হবে, সবগুলোর মধ্যে এরকম দেখা যাবে। দেখুন আমি সবগুলোর মধ্যে কি করলাম, কেটে দিতে হবে। তারপরে এখানে টান দিবেন। আপনারা এখানে ক্লিক করে আমরা টান দিয়ে পুরোটাই কিন্তু হয়ে গেল। আপনারা কিভাবে টান দিবেন আমি বলি। আপনারা এখানে ক্লিক করবেন, মাউস এখানে রাখবেন, রাখার পরে আপনার মাউসের লেফট হ্যান্ড দিয়ে আপনারা এখানে ক্লিক করবেন। এই যে ক্লিক করে নিচে নামাবেন, নিচে পুরোটা নামাবেন। আপনার যত দূর পর্যন্ত লাগে, যত বড় ডকুমেন্ট থাকবো না নামাবেন। আপনার পুরো ডকুমেন্টই আসবে। আপনার যে কোনো নাম লিখলেন, এই যে নাম আমি লিখলাম রাকিব। লেখার পরে আপনারা এখানে কি হলো, এখানে ডিজিটেশন এখানে আসি আপনার ডিজিএম দিলেন। এখানে আপনার কি লাগবে, এখানে দিয়ে আপনি দিলেন সুইং, এখানে আপনার কি দিবেন, এখানে দিলেন আপনার এইচআর। এভাবে যে আপনার এখানে ডিজিএম, এই অপশনটিতে আপনারা জিএম, এভাবে কিন্তু আপনারা সবগুলো অপশন করতে পারেন খুব তাড়াতাড়ি। আপনার বস বা আপনার ক্লায়েন্ট এরকম একটা ডাটা আপনাকে দিয়েছে যে এরকম ডাটা আমাকে করে দেন, অনেকগুলো ডাটা। আপনাকে অফিসিয়াল কাজে কিন্তু অনেক ডাটা থাকে। এখানে আমি 2টা অপশন দেখালাম, কিন্তু অফিসিয়াল কাজে হাজার হাজার ডাটা থাকে। তখন আপনি কিভাবে করবেন, খুব তাড়াতাড়ি করার জন্য এই অপশনটি আপনারা ব্যবহার করবেন। এই অপশনটি ব্যবহার করলে আপনারা বারবার আর লিখতে হবে না। আপনারা এখানে ক্লিক করলেই আপনার অপশনগুলো বেড়ে যাবে। এভাবে আপনারা সবগুলো করতে পারবেন, সবগুলো অপশনই আপনারা করতে পারেন। খুব সহজ একটি পদ্ধতি। এই অপশনটি অবশ্যই গুরুত্বপূর্ণ একটি। আপনার কাজ রানিং বা দ্রুত করার জন্য, বাইরকে তাড়াতাড়ি দেওয়ার জন্য, বা আপনার বসকে তাড়াতাড়ি দেওয়ার জন্য, কাজটি সাবমিট করার জন্য আপনারা এই অবলম্বনটি পালন করেন। খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন, ডাটা এন্ট্রির খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন। হ্যালো বন্ধুরা, এখন আমি দেখাবো আপনাদেরকে এরকম একটা পেজে আপনাদের নিয়ে আসলে আপনার ভাইয়ের বা আপনার ক্লায়েন্ট
এরকম একটা ইন্টারফেস দিয়েছে, এরকম একটা পেজ দিয়েছে আপনাদের। এই যে মাঝখানে ব্ল্যান্ড মানে ফাঁকা ঘরগুলো আপনারা কিভাবে রিমুভ করবেন। এই যে মাঝখানে কিন্তু অনেক ফাঁকা ইগুলো আছে। আপনার পেজ যদি অনেক বড় হয় তাহলে আপনারা একটা একটা করে ডিলিট করতে গেলে অনেক সময় লাগবে আপনার যদি ডাটা যদি 10-20 পৃষ্ঠা হয় তাহলে এরকম ব্লান্ট যদি থাকে, এই যে মাঝে মাঝে যদি এরকম ব্লান্ট থাকে তাহলে এই ব্লান্টটা কিভাবে রিমুভ করবে, খুব সহজ টেকনিকে দেখাবো কিভাবে ব্লান্টটা রিমুভ করবে। যদি আপনার বায়ার বলে আমার ব্লান্টটা রিমুভ করে দেন, তাহলে আপনি কিভাবে রিমুভ করবেন। রিমুভ করতে গেলে আপনার প্রথমে কি করতে হবে, প্রথমে আপনারা এই অপশনটু আপনারা কপি করে নেবেন। আমি অপশনটি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আপনারা কি করবেন, কন্ট্রোল-G পেস্ট করবেন। কন্ট্রোল-G পেস্ট করলে এরকম একটা ঘর আসবে আপনাদের। এই ঘরের এখানে আপনারা কি স্পেশাল এই অপশনটিতে ক্লিক করবেন। এই যে স্পেশাল এখানে ক্লিক করার পরে এখানে ব্লান্টস, এই যে ব্লান্ট এখানে এই অপশনটি ক্লিক করবেন। ব্লান্ট এই যে এই অপশনটি ক্লিক করার পর আপনারা ওকে অপশন ক্লিক করবেন। ওকে অপশন ক্লিক ব্লান্ট যতগুলো আছে এগুলো সিলেক্ট করে নিয়েছি অলরেডি এগুলো সিলেক্ট হয়ে গেছে। তারপরে আপনারা কি করবেন, আপনারা কি করবেন, মাউজের রাইট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা কি করবেন, এগুলো ডিলিট অপশনে যাবেন। ডিলিট অপশনে চলে যাবেন। ডিলিট অপশনে গিয়ে আপনারা এন্টার রো এই অপশনটিতে ক্লিক করবেন। করার মাত্রই কিন্তু আপনার এই অপশনগুলো কিন্তু ডিলিট হয়ে গেল। দেখেন এখানে কিন্তু আর ব্লান্ট নাই, এখানে আর ফাঁকা ঘর নাই, কিন্তু আপনার সবগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। এভাবে কিন্তু আপনার ব্লান্টের কাজটি করে নিতে পারেন। আপনার বাইরে কিন্তু এটা দিতে পারে যে কোনো সময়। হ্যালো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে আরেকটি অপশন দেখাবো। আপনারা এরকম একটি পেজে এই যে ইরো হ্যাশ নেম এখানে ইরো চিহ্ন আসছে, কিন্তু এগুলো কিন্তু ফর্মুলার কারণে ভুল হয়েছে। আমাদের ফর্মুলাটি ভুল হয়েছে। এই ভুলগুলো কিভাবে রিমুভ করবেন, আপনারা কিভাবে কেটে দিবেন। আপনার ডাটাটি অনেক বড়, আপনারা একটা একটা করে যদি বেছে বেছে করতে চান অনেক সময় লাগবে। শর্টকাট পদ্ধতিতে কিভাবে করবেন, রিমুভ কিভাবে করবেন এই ইউরোগুলো, এই যে এখানে একটা ইউরো, এখানে একটা ইউরো, এই যে এখানে ইউরো, এগুলো হয় কারণে ফর্মুলা ভুল হলে, আপনার ডাটা কোনো এন্ট্রিতে ভুল হলে এই ফর্মুলাটা চলে আসে। তাহলে এটা আপনারা কিভাবে 1 মিনিটেই রিমুভ করে দেবেন বা 1 সেকেন্ডে রিমুভ কিভাবে করবেন, খুব সহজ পদ্ধতিতে দেখাবো। আপনারা সেম আগের মতো কি করবেন, এটা আপনারা সিলেক্ট করে নেবেন। এই অপশনটি সিলেক্ট করার পরে আপনারা কি করবেন, কন্ট্রোল-G ক্লিক করবেন। তারপরে স্পেশালের এখানে ক্লিক করবেন। তারপরে আপনারা কি ফর্মুলার এখানে ক্লিক করবেন। ফর্মুলার এখানে ক্লিক করলে কি হয়, এই যে নাম্বার, টেক্সট, তারপরে এগুলা ইরো চিহ্নটা শুধু থাকবে, টিক চিহ্ন শুধু ইরোটার মধ্যে থাকবে। তারপরে আপনারা কি ওকে করে দিবেন। এই যে আমার যেগুলো ইরো, এগুলো কি হয়েছে, সব সিলেক্ট হয়ে গেছে। এখন আপনারা কি করবেন, মাউজের রাইট হ্যান্ড ক্লিক করবেন। ক্লিক করে এখানে ডিলিট অপশন আছে, এই ডিলিট অপশন আসে ইন্টার রো অপশনে ক্লিক করলে কিন্তু এই ফর্মুলা সব ডিলিট হয়ে যায়। এই ফর্মুলায় দেয়, আমি এখন ইন্টার ক্লিক করলাম, ফর্মুলা কিন্তু সব ডিলিট হয়ে গেছে। এখানে কিন্তু আর নাই, ইন্টার অপশন আছে, কোনো কিছুই নেই, সব ডিলিট হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন। ডাটা এন্ট্রির ক্ষেত্রে এগুলো কাজ আপনাদের আসবে, বা আপনার ফর্মুলা ভুল হইতেই পারে, বা আপনাকে বায়ার একটা ভুল ডাটা দিয়েছে, এগুলো আপনাকে রিমুভ করতে হবে। তখন আপনারা এইভাবে রিমুভ করতে পারবেন খুব সহজ পদ্ধতিতে। হ্যালো বন্ধুরা, ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। এরকম নতুন নতুন ভিডিও আমাদের এই চ্যানেলটি থেকে পাবেন। আপনারা অবশ্যই চ্যানেলটির সাথেই থাকুন এবং আমার ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আমাদের চ্যানেলে দিয়ে থাকি। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে আপনাদের বন্ধু বান্ধব, ভাই, ছোট ভাই বোনেরা কম্পিউটারে ডাটা এন্ট্রির কাজ শিখতে পারে খুব সহজে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।